কল্পনা করুন আপনি একা একটি দ্বীপে, চারপাশে শুধুই নীল সমুদ্র, নেই কোনো মানুষ, নেই কোনো সহায়তা। এই ভয়ঙ্কর বাস্তবতাকে একাই মোকাবেলা করেছিলেন একজন নারী, নাম তার জোয়ানা মারিয়া। ড্যানিয়েল ডিপোর রবিনসন ক্রুসোর কথা আমরা অনেকেই জানি। পথ হারানো এক নাবিকের জীবন অবলম্বনে লেখা এই উপন্যাস এখনও পঠিত হচ্ছে। কিন্তু আজ যা শুনবো তা আসলে গল্প কাহিনী নয়, একেবারে বাস্তব ঘটনা। দীর্ঘ 18 বছরের একটি নির্জন দ্বীপে একা থাকতে হয়েছে তাকে। যে ঘটনা অবলম্বনে পরবর্তীতে উপন্যাসও লেখা হয়েছে, 150 বছর আগের এই ঘটনা এখনো চমকে দেয় সারা পৃথিবীর মানুষকে। সেই নিঃসঙ্গ নারীর নাম জোয়ানা মারিয়া। তবে এটি তার আসল নাম নয়। সভ্য সমাজে ফেরার পর তিনি এ নাম পেয়েছিলেন, তবে তার আসল নাম জানা যায়নি। প্রশ্ন জাগে, কে এই জোয়ানা মারিয়া? তবে মারিয়া জোয়ানার জীবন অবলম্বনে লেখা উপন্যাসের নাম আইল্যান্ড অব দ্য ব্লু ডলফিনস। উপন্যাসটি পড়লে তার সম্পর্কে অনেক কিছুই জানা যাবে। 18 বছর পর সভ্য পৃথিবীতে ফিরে আসার 7 মাস পর মারা যান মারিয়া। তিনি মারা যাওয়ায় অনেক রহস্য হয়তো উদ্ঘাটন করা সম্ভব হয়নি। জানা যায় ক্যালিফোর্নিয়ার একটি নির্জন দ্বীপ সান নিকোলাস, সেখানে বাস করত নিকোলেনন উপজাতিরা। 10,000 বছর ধরে তারা ওই দ্বীপে বসবাস করে আসছিল, কিন্তু ধীরে ধীরে তাদের সংখ্যা কমতে থাকে। অবশেষে 1835 সালে দ্বীপের অবশিষ্ট 20 জন অধিবাসীকে একটি নৌকায় তুলে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পরেই দেখা যায় নৌকায় 2 জন নেই। এক নারী ও তার 2 বছরের ছেলে নৌকায় নেই। এই 2 জনের একজন মারিয়া, অন্যজন তার সন্তান। বলা হচ্ছে ছেলে হারিয়ে যাওয়ায় নৌকা থেকে নেমে যান মারিয়া। তাকে খুঁজতেই আবার চলে যান দ্বীপে। এরপর ঠিক কি ঘটেছিল তা আর জানা যায়নি। 18 বছর পরে 1853 সালে যখন খোঁজ পাওয়া যায় মারিয়ার, তখন সভ্যতার সঙ্গে তার সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তিনি ইশারায় বুঝিয়েছিলেন তার ছেলে বুনো কুকুরের শিকারে পরিণত হয়েছিল, তাই একাই ওই দ্বীপে প্রবল সংগ্রাম করে বেঁচেছিলেন। বাকরুদ্ধ জোয়ানা মারিয়া জানান সমুদ্রের তিমি মাছের হাড় দিয়ে তৈরি করেছিলেন তার বাড়ি। এছাড়া সিল মাছ, বুনো পাখি মেরে ক্ষুধা নিবৃত করতে হয়েছে তাকে। তার জীবন সংগ্রাম পৃথিবীর মানুষ স্বচক্ষে দেখতে না পারলেও উপন্যাসটি পড়ে উপলব্ধি করতে পারবেন অনেক কিছুই। তাই তো আলোড়ন তুলছে মারিয়ার জীবন ভিত্তিক গল্প কাহিনী। আপনি কি ভাবছেন? এমন জীবন আপনি কাটাতে পারতেন? কমেন্টে জানান। আরও অবাক করা কাহিনী পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।